হ্যালো, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বেশ কিছুদিন একটু বাইরে ছিলাম। আমার নাতির জন্মদিন ছিল। সেটা হয়েছে, অনুষ্ঠানটা আমার ছেলে বউ, নাতি ওরা থাকে ব্যাঙ্গালোরে, কিন্তু অনুষ্ঠানটা হয়েছে ভাইজাকে। সেই জন্য আমরা ওইখানে আমার বৌমার মা বাবা কাকা ওরাও গেছে, এখান থেকে আমরাও গেছি। অনুষ্ঠানটা সেখান থেকে 2-3 দিন আগে ফিরলাম, একটু রেস্ট নিই। আজকে আমি আপনাদেরকে একটা তালের বড়া করব, সেটা দেখাবো। এখন সেটা এক একজন এক এক রকমভাবে করে, আমি যেভাবে করছি সেটা আমি দেখাচ্ছি। আমি প্রথমে এই এর মধ্যে দিয়েছি তালটা, প্রথমে ভালো করে চেলে রেখেছি। চেলে আমি তালের মধ্যে একটা তিতকুট ভাব আছে, সেই তালটা চেলে, সে তো সঙ্গে সঙ্গে হয় না, সেই জন্য চেলে সকালবেলা উঠে তাল চেলে আমি একটা পাতলা ন্যাকড়ার মধ্যে মানে একটা আমি মার্কিন কাপড় এনে কেটে ওরকম টুকরো টুকরো করে রেখেছি, বড় টুকরো, ওর মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখেছি। ওটা যে তিতকুট জলটা তাতে পড়ে যায়। তারপরে আমি এর মধ্যে বেশি না কয়েকটা কলা দিয়েছি, আর নারকেল কোড়ানো দিয়েছি। এগুলো আমি দেখাচ্ছি না, নারকেল কোড়ানো দিয়েছি। তারপরে এবার এটাকে আমি আর গুড় দিয়েছি, চিনি দিইনি, গুড় দিয়েছি। গুড় এগুলোকে আমি একটুখানি ভিজিয়ে রেখে অল্প সুজি দিয়েছি। যেটা যেটা দিয়েছি সেটা আমি বলছি। অল্প সুজি দিয়েছি, কিন্তু বেশি সুজি দিলে শক্ত হয়ে যাবে। আর অল্প নারকেল, সুজি, গুড় আর আটা। অনেকে ময়দাও দেয়, কিন্তু আমি ময়দা চিনি এগুলোকে বলতে গেলে একদম ইউজই করি না। সেই জন্য খুবই না, কতগুলো জিনিস ময়দা ছাড়া হয় না, সেগুলো তো করতেই হয়। কিন্তু সেই জন্য আমি এইবার আমি গোলাটা তৈরি করছি আর কি। মোটামুটি মাখা হয়ে গেছে। সেটা হয়তো আরেকটু লাগবে, মনে হয় আরেকটু আটা লাগবে। সেটা আমি মেখে রেডি করে আমার এই গোলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ছাড়বো কড়াই তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি একটুখানি দিয়ে দেখে নিলাম, তেলটাও গরম হয়ে গেছে। কেমন হবে জানি না, আমি অনেক দিন পরে করলাম, অনেক দিন পর। তালের বড়া করাটা তো একটুখানি ঝামেলার ব্যাপার আছে। তাল চালাটাই সবচেয়ে বেশি বড় ঝামেলার। সেই জন্য এইসব দিকে যেতেই চাই না।
তালের বড়াটা ভাজতে হয় একটুখানি কড়া করে, লাল লাল করে। নাহলে ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। অনেকেতে চালের গুঁড়ো দেয়, যারা মচমচা খেতে পছন্দ করে, নরম নরমটা পছন্দ করে না, তারা চালের গুঁড়ো দেয়, কিন্তু আমি দিইনি। আমি একটুখানি সুজি দিয়েছি, সামান্য নারকেল, কটা ভাজা হয়ে গেছে, আমি কটা উঠিয়ে দিচ্ছি। এবার আরও কয়েকটা দিয়েছি, কয়েকটা ভাজা হোক। অনেকে তালের ক্ষীরও বানায়, ওই তালটাকে যেভাবে চালা হয় চেলে। আমরা সবসময় করি কি, এটা আমি অনেক জায়গায় একটু খেয়েছি, দেখেছি এটা তিতকুট স্বাদ লাগে, কিন্তু এইভাবে করলে ওই তিতকুট স্বাদটা লাগে না। আর তালের ক্ষীরও এরকম তালটাকে এরকম ঝুলিয়ে রাখতে হয়। তারপর অনেকে সেটাতে নারকেল দেয়, নারকেল যারা যারা পছন্দ করে। আমার হাজব্যান্ড যেমন নারকেল দিয়ে একদম পছন্দই করে না, আর সেই জন্য আমি যদি ক্ষীর করি তাহলে ওই দুধ দিই আর একটু মিষ্টি দিয়ে সেটাকে জাল দিই, সেটাও খুব ভালো লাগে। এক একদিন এক এক রকম পছন্দ। তো এর মধ্যে আমি এলাচ টেলাচ এসব গুঁড়ো দিই না, কেননা অনেকে মৌরিও দেয়।
আমি যেহেতু তালের গন্ধটাকে ইনট্যাক্ট রাখতে চাই, সেই জন্য আমি ওর মধ্যে অন্য কোনো কিছু মশলা কিছু ব্যবহার করি না, মৌরিও দিই না। কিন্তু যে ওটাকে যেন কী বলে, মালপোয়া যেটা করে, মালপোয়াতে কিন্তু ক্ষীর দেয়, তারপরে মালপোয়াতে মৌরি দেয়, মালপোয়াতে মৌরি দিলে ভালো লাগে। হ্যাঁ, এই কটাও হয়ে গেছে। এই যেটা হয়ে গেছে। যদি ভালো লাগে আপনাদের, আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আর সেটাই সবসময় চাই। আর আমার চ্যানেল, হ্যাঁ, আর আমার পাশে থাকবেন, আমিও আপনাদের অবশ্যই পাশে থাকবো। যেটুকু যখন করতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।